আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকালে একটু ঘুমিয়েছিলাম, মাঝখান দিয়ে কল দিয়েছে আমার বন্ধু যে একটু মাদ্রাসায় আসতে হবে। পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি জন্য মাদ্রাসায় যাবো, সেটা তো বলবি। পরে বললো যে তুই দেখবি সাংগঠনিক কিছু কাজ আছে, ওগুলা করতে হবে। তো আমাদের সংগঠনটা যেহেতু ইসলামিক সংগঠন, আল্লাহ রাসূলকে রাজি খুশির জন্য এই সংগঠন, তাই তো যেতেই হয়। এজন্য চলে গেলাম তাড়াতাড়ি করে আমাদের মাদ্রাসায়। সাংগঠনিক যে কার্যক্রমগুলো আছে এগুলার কথা শুনলে কেন জানি ভালো লাগে, যে মানে মন খুবই উদারতা এটার জন্য, যে কাজ করতে হবে, আমার মন দিয়ে কাজ করতে হবে, যেভাবে আমাদের পরিবারের জন্য কাজ করতে হয় আমাদের, এভাবে সংগঠনের জন্য আমাদের কাজ করতে হবে। মানে সাংগঠনিক কাজটা যখন আসে তখন অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম ভাবে ভালো লাগে। সামনে যেহেতু আমাদের অভিষেক অনুষ্ঠান আছে, ওখানে আমরা অনুষ্ঠান উদ্দেশ্য করে এখানে অনেক কাজ পড়ে আছে। এরপর হচ্ছে যে আমাদের সাবেক সভাপতি, সাবেক সহসভাপতি যারা আছেন ওনাদেরকে বিদায় জানাবো। সো সবকিছু মিলিয়ে এখন আমাদের অনেক কাজ বাকি আছে। অ্যাকচুয়ালি এই সংগঠনে কাজ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। এছাড়া দ্বিতীয় আর অন্য কিছু না, যে আমি নেতা হব বা হচ্ছে যে আমি একজন নেতা, আমি সংগঠনের সভাপতি, সহসভাপতি বা সেক্রেটারি, এমন কিছু না। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সমাজটাকে ইসলামিক সমাজ করতে হবে, আল্লাহ রাসূলকে খুশি করতে হবে, এবং কি আমরা সবাই যেন সুন্নি মতাদর্শ হতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সো আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে সংগঠনের জন্য কবুল করে নেয়, সকলে দোয়া করবেন। আর যেন বেশি বেশি কাজ করতে পারি সংগঠনের জন্য, সেই জন্য দোয়া করবেন। চলুন এবার মাদ্রাসায় যাওয়া যাক। চলে আসলাম মাদ্রাসায়। মাদ্রাসায় আস্তে আস্তে ঢুকে পড়লাম। আমাদের মাদ্রাসায় আসলে একটা স্মৃতি মনে পড়ে যায়, যে আগে যখন ক্লাস করতাম ভিতর থেকে তখন ভিতর থেকে আমরা বাহিরের দিকে তাকাইতাম, জানলা দিয়ে তাকাইতাম যে বাইরে কে আসতেছে বা কারা যাচ্ছে। কিন্তু এখন খুব অবাক করার বিষয় হচ্ছে যে আমাদেরকে বাহির থেকে ভিতরের দিকে দেখতে হয়, যে আমাদের মাদ্রাসা যেটা আছে এটা যেহেতু সব জায়গায় ক্লাস হয়, তেমন রুম নাই, তাই আমাদের শিক্ষক প্রিন্সিপাল হুজুর যিনি আছেন উনি ভিতরে একটা রুম দিয়েছেন। আমরা অনেক সুন্দর করে রুমটাকে দেখেন রং করেছি, ভিতরে খুব সুন্দরভাবে সাজাইছি। এখানে আমাদের বড় ভাইরাও আছে, তো আমাদের সভাপতি সাহেব আছে। মোটামুটি আমাদের রুমটাও ক্লিয়ার, আর হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে আমাদের রুমটা। আগে তো মানে রং টং উঠা ছিল, অন্যরকম ছিল, যেহেতু এরা পরিত্যক্ত একটা রুম ছিল। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন কাজ করতে পারি ভালোভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।